আমার বোন তার ছোট্ট মেয়েটাকে 3 দিনের জন্য আমার কাছে রেখে গেল। যাওয়ার সময় শুধু বলেছিল ওর জন্য কিছু কার্টুন চালিয়ে দিস, হালকা পাতলা খেতে দিবি আর একটু খেয়াল রাখিস। কিন্তু প্রথম রাতেই যখন গরম ভাত, গরুর মাংস আর সবজি দিয়ে ওর সামনে প্লেটটা রাখলাম, মেয়েটা কাঁপতে কাঁপতে আমার দিকে তাকিয়ে বলল, মামা আজকে কি আমি খেতে পারবো? আমার নাম রাশেদ, ঢাকায় থাকি। ঘটনাটা কয়েক মাস আগের। সেদিন দুপুরে আমার বড় বোন সাবিহা ফোন করেছিল, বলল জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে। 3 দিনের জন্য তার মেয়ে রিমিকে আমার কাছে রেখে যেতে চায়। 3 দিনই তো, চোখের পলকে কেটে যাবে। ফোনে খুব স্বাভাবিক শোনাচ্ছিল ওকে। ওকে বেশি জাঙ্ক ফুড দেখাতে দিস না কিন্তু, আর একটু খেয়াল রাখিস। আমি রাজি হয়ে গেলাম। বিকেলের দিকে সাবিহা রিমিকে নিয়ে এলো। 5 বছরের ছোট্ট একটা মেয়ে। সাধারণত এই বয়সের বাচ্চারা মায়ের কাছ থেকে আলাদা হলে কান্নাকাটি করে, কিন্তু রিমি একদম চুপচাপ ছিল। মায়ের ওনার আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়েছিল শুধু। চোখ দুটো কেমন জানি আতঙ্কে ভরা। সাবিহা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, ভদ্র হয়ে থাকবি, যেন কেউ তোর জন্য বিরক্ত না হয়। তারপর দ্রুত চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। আমি খেয়াল করলাম রিমি অনেকক্ষণ দরজার দিকেই তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে মা কি সত্যিই চলে গেছে। আমি হাসি মুখে বললাম, চলো কার্টুন দেখি। ও আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু সোফার দিকে যেতে যেতেই থেমে গেল। ছোট্ট গলায় বলল, মামা এখানে বসতে পারি? প্রশ্নটা শুনে আমি একটু অবাক হলাম। অবশ্যই পারো, এটা তোমারও বাসা। ও কিছু বলল না। সোফার একদম কোনায় গিয়ে বসলো, পিঠ সোজা, 2 হাত হাঁটুর উপর, যেন কোনো স্কুলের পরীক্ষার হলে বসে আছে। আমি ওর জন্য রং পেন্সিল বের করলাম। কিছুক্ষণ পর ও ফিসফিস করে জিজ্ঞেস করলো, লাল রংটা ব্যবহার করতে পারি? আমি বললাম হ্যাঁ। নীলটাও? অবশ্যই, যদি ভুল হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, ভুল হলে আবার নতুন করে আঁকবে? রিমি এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা বলেছি। সারাদিন ওর আচরণ আমাকে অবাক করেছে। পানি খাওয়ার আগে অনুমতি, বাথরুমে যাওয়ার আগে অনুমতি, দৌড়ানোর আগে অনুমতি, এমনকি একটা কুশন হাতে নেওয়ার আগে অনুমতি। প্রথমে ভেবেছিলাম নতুন জায়গায় এসে সংকোচ করছে, হয়তো মাকে মিস করছে, কিন্তু রাতের খাবারের সময় বুঝলাম ব্যাপারটা এর চেয়েও অনেক গভীর। সেদিন আমি ভাত, গরুর মাংস আর মিশ্র সবজি রান্না করেছিলাম। পুরো ঘরে খাবারের সুন্দর গন্ধ ছড়িয়েছিল। রিমির সামনে ছোট্ট একটা প্লেট সাজিয়ে দিলাম, কিন্তু ও চুপচাপ বসে রইল, মুখ নিচু করে। খাবারের দিকে তাকিয়ে আছে, অথচ খাচ্ছে না। আমি বললাম, খেয়ে ফেলো মা, ঠান্ডা হয়ে যাবে। ও নড়ল না, বরং শরীরটা আরো শক্ত হয়ে গেল। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, খিদে পায়নি? ও মাথা নিচু রেখেই বলল, আজকে কি আমি ভাত খেতে পারবো? আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। মানে? ও ভয়ার্ত চোখে তাকালো। জানি না, হয়তো আজকে আমার খাওয়ার দিন না। মুহূর্তের জন্য আমি কোনো কথা খুঁজে পেলাম না। তারপর বললাম, রিমি, তোমার যখন খিদে পাবে তখনই তুমি খেতে পারবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা ভেঙে পড়লো, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেটা কোনো বাচ্চার সাধারণ কান্না ছিল না, সেটা